বাংলাদেশের ৯০-এর দশকে ভ্যাট চালুর যে পদক্ষেপ নেওয়া হয়েছিল তা বর্তমানে দেশের রাজস্ব আয়ের অন্যতম বড় উৎস। বলা হয় এই ব্যবস্থা চালু দেশের অর্থনীতির জন্য ছিল যুগান্তকারী পদক্ষেপ। তবে ভ্যাট আদায়ে ব্যবসায়ী বা ভোক্তার স্বার্থ ঠিক রেখে চূড়ান্ত কোনো মাপকাঠি বাস্তবে রূপ দিতে পারেনি সরকার। ব্যবসায়ীদের ভিন্ন মত পার্থক্যে সবার জন্য নির্দিষ্ট একটি হারে ভ্যাট আদায় কার্যকর করতে পারেনি রাজস্ব বোর্ড, যার কারণে পূরণ হয় না জাতীয় বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিশাল একটি অংশ। বাংলাদেশের অভ্যন্তরীণ উন্নয়নে রাজস্ব আয়ে পিছিয়ে পড়ার পর্যবেক্ষণ দিয়েছে দাতা সংস্থা IMFও। এমন প্রেক্ষাপটে 2025-26 অর্থবছর থেকে 2019 সালে ভ্যাট আইন কার্যকরে আবারও এক রেটে ভ্যাট আদায়ের পরিকল্পনা বাস্তবায়নের দিকে সরকার। বুধবার ওয়াশিংটনে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আমরা চেষ্টা করব এখন থেকে যেটা যে ভ্যাট এটা একটু ইউনিফর্ম করতে চেষ্টা করব যতটুকু সম্ভব। সিঙ্গেল ভ্যাট ওরা বলছে। তবে একক হারে ভ্যাট আদায় চ্যালেঞ্জিং জানিয়ে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ অফিসে এনবিআর চেয়ারম্যান বলেন, কেবল এক রেট বাস্তবায়ন করা গেলে ভ্যাট হার কমানোর কথা ভাবতে পারে এনবিআর। আলটিমেটলি আমাদের গোল হচ্ছে যে ভ্যাট একটা সিঙ্গেল রেট হবে এবং আমরা যদি আমাদের ট্রানজাকশনগুলোকে ডিজিটালাইজ করে ফেলতে পারি এবং সব ট্রানজাকশনগুলো যদি প্রপারলি রেকর্ড হয় তাহলে সিঙ্গেল রেটে ভ্যাট দেওয়া এবং ভ্যাটের ক্রেডিট নেওয়া ব্যবসায়ীদের জন্য সহজ হবে। এবং চেয়ারম্যান আরো জানান, নির্বাচনের আগেই বাস্তবায়ন হবে এনবিআর আলাদা করার প্রক্রিয়া। আমাদের 3টা আইনই পরিবর্তন করতে হচ্ছে এবং সেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের উপদেষ্টা পরিষদে অ্যাপ্রুভ করেছেন। এখন আইন মন্ত্রণালয় ভ্যাটিং এর জন্য গেছে। দেশে বর্তমানে পণ্য সেবা ভেদে ভ্যাট আদায় হয় বিভিন্ন হারে, আর চলতি অর্থ বছরের ভ্যাট থেকে সরকারের আয়ের লক্ষ্য 1,84,630 কোটি টাকা। প্রতি অর্থ বছরের আগে এক স্তরে ভ্যাট ব্যবস্থা চালুর উদ্যোগ নেয় সরকার। তবে ব্যবসায়ীদের চাপ কিংবা সরকারের বাস্তবভিত্তিক প্রস্তুতি না থাকায় তা আলোর মুখ দেখে না। আর এবার আসন্ন জাতীয় সম্ভাব্য নির্বাচনে রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে অন্তর্বর্তী সরকার এসব উদ্যোগ কতটা ধারাবাহিক রাখবে তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।